যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনের সহায়তার অভিযোগে ভারতের ট্রাভেল এজেন্সিদের বিরুদ্ধে কঠোর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। তবে কারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে তার নাম প্রকাশ করেনি ওয়াশিংটন। যে আমেরিকা কিছুদিন আগেও ভারতের মিত্র ছিল, আজ সেই আমেরিকাই নিচ্ছে ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। ভারতীয় যেসব ভ্রমণ সংস্থা অবৈধ অভিবাসনে সহায়তা করছে, সেসব সংস্থার মালিক ও কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টামি ব্রুস এক বিবৃতিতে বলেছেন, ভারতে মার্কিন মিশনের সংগৃহীত তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের অধীনে ভারতের ট্রাভেল এজেন্সিগুলোর সঙ্গে যুক্ত অনির্দিষ্ট সংখ্যক লোকের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। তবে তিনি কারো নাম উল্লেখ করেননি। ব্রুস আরও বলেছেন, আমরা ভ্রমণ সংস্থাগুলোর মালিক, নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রাখব, যাতে অবৈধ মানব পাচার নেটওয়ার্কগুলো বন্ধ করা যায়। তবে ট্রাভেল এজেন্টরা কিভাবে অবৈধ অভিবাসনের সহায়তা করেছে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। ভারতের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ক্রমশ বাড়ছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মোদিকে একসময় ট্রাম্প বন্ধু বলে সম্বোধন করলেও সেই বন্ধুত্বের কোনো সুবিধাই নিতে পারছে না ভারত। উল্টো নিষেধাজ্ঞা আর বড় ভাই সুলভ শাসনের মধ্যে রয়েছেন নরেন্দ্র মোদি। এমনকি গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত যখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের বার্তা দিল, সেই সময় হোয়াইট হাউস ছিল আশ্চর্যজনকভাবে নীরব। সহযোগিতা তো দূরের কথা, এক নির্দেশে যুদ্ধই বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। এরপর কাশ্মীর ইস্যুতেও ভারত পাকিস্তানকে নিয়ে আলোচনায় মধ্যস্থতা করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এমনকি ভারতের অপারেশন সিঁদুরের বিষয়টিকেও স্বাভাবিকভাবে নেননি ট্রাম্প। ওই সময় ভারতের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানান ট্রাম্প। এদিকে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপেলের প্রধান নির্বাহী টিম কুককে ট্রাম্প বলেছেন, তারা যেন ভারতে আইফোন তৈরি না করে। ঘটনার মোড় আরও ঘুরে গেল যখন চীন শুল্ক কমিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক উত্তাপ কমালো তখন। তারপর থেকে ট্রাম্প দাবি করে আসছেন, চীনের মতো একই পথে হাঁটছে ভারতও। কিন্তু দিল্লির সাফ জবাব চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। তাহলে কি ভারতের উপর চাপ দিতে চাইছেন ট্রাম্প? এসব ঝুঁকি ঝামেলার মধ্যে এখন ভারতের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিয়ে আবার মোদিকে চাপে ফেলল যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার পরপরই সাবেক ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী লরা লুমারি H-1B ভিসা প্রোগ্রামে আরও কঠোরতা আনার আহ্বান জানান। তিনি যুক্তি দেন, এই প্রোগ্রামটি আমেরিকান কর্মসংস্থানে বিদেশিদের প্রাধান্য দিচ্ছে। যুক্তরাষ্ট্রের এই ভিসা নিষেধাজ্ঞা এবং H-1B ভিসা প্রোগ্রাম নিয়ে চলমান বিতর্ক ভারতীয় পেশাজীবী এবং সংস্থাগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এই পরিস্থিতিতে উভয় দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।